বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব নতুন বছর 2026 সাল আমাদের জীবনে কেমন যাবে। 2026 সাল মানে সূর্যের সাল। সূর্য 2026 সালে রোল প্লে করবে। 2026 মানে 2 + 2 + 6 = 10 = 1। এক সংখ্যাটি হচ্ছে রবির সংখ্যা। সুতরাং সূর্য কি করে? আমাদের শারীরিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের সর্বদিকে উনি দেখাশোনা করেন। সূর্য যখন আমাদের জীবনে আসে, বিভিন্ন রাশিতে আসে, তখন আমরা কি কি সুযোগ সুবিধা ভোগ করব। সূর্যদেব দেখবেন, লক্ষ্য করে আমাদের থেকে কিছু নেন না, উনি শুধু দিয়েই যান। ওনার দেয়ার প্রবৃত্তি যেমন শ্রীহরি বিষ্ণু আমাদের শুধু দিতেই আসেন, দিয়েই যান, নতুন জীবন তৈরি করেন। প্রথমেই আসা যাক মেষ রাশি। মেষ রাশি মঙ্গলের রাশি, আর মেষ রাশির উচ্চস্থ হয় রবি নাকি সূর্যদেব। আর মেষ রাশিতে গুরুদেব বলবান হয়ে যায়, কেননা রবি এবং মঙ্গল দুজনেই গুরুকে আসন দিয়ে থাকে। সুতরাং আমরা কি পাবো? মেষ রাশির জন্যে শারীরিক সুযোগ সুবিধা এনারা ভালো ভোগ করবেন, অর্থনৈতিক অবস্থা এনারা ভালো ভোগ করবেন, গুরুর আশীর্বাদ পাবে, এবং এতদিন ধরে মেষ রাশির সন্তান নিয়ে, প্রেম নিয়ে যা সমস্যা হচ্ছিল, সূর্যদেব এসে তার একটা সুব্যবস্থা করে দেবেন। মেষ রাশির 3 নম্বর ঘরে আছে বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি গুরুদেব সুন্দর মন্ত্র দিয়ে থাকবেন, এনাদের ভালো পরামর্শ পাবে এনারা বড়দের থেকে। মেষ রাশির পঞ্চমে আছে কেতু। সন্তান নিয়ে এতদিন যে সমস্যা হচ্ছিল, সব সমস্যা আস্তে আস্তে মিটতে শুরু করবে। মেষ রাশির নবমে থাকবে শুক্রদেব, বুধ, মঙ্গল এবং স্বয়ং শ্রীহরি বিষ্ণু রবি। আর মেষ রাশির একাদশে থাকবে রাহু, এবং মেষ রাশির দ্বাদশে থাকবে শনি মহারাজ। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের কর্মের জীবনটা কেমন যাবে? এদের কর্মজীবনে যেহেতু কর্মকারক গ্রহ শনি দ্বাদশে অবস্থান করছেন, সুতরাং হয় এরা বিদেশে ভালো সুযোগ সুবিধা পাবে, বৈদেশিক মুদ্রায় লাভবান হবে, অথবা এদের কর্মে সমস্যা তৈরি হবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আসা যাক বিশ্ব রাশির কীরকম যাবে।